এই ব্যস্ততম জীবন থেকে অনেক দিন পরে একটু ফাঁকা পেয়ে মা আর ছেলে একসাথে কিছুটা সময় কাটিয়ে নিলাম। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো শুনছি বালুঘাটে নাকি বেশ গরম পড়েছে, খুব গরম, এত রোদ আর গরম কেউ থাকতে পারছে না। আর এখানে দেখুন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর এত বৃষ্টি হচ্ছে, বাবা গো বাবা। তবে এখানকার ওয়েদার কিন্তু এখন বেশ ভালো বৃষ্টিটা হওয়ার জন্য। যখন বৃষ্টি হচ্ছে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তো আমরা এই যে বিকেলে রেডি হয়ে গেলাম, বৃষ্টি কমলো। আর আমি না এভাবে বেনুনিটা করেছি জন্য, মানে এটাকে দিব্যা বেনুনি বলে, আমি আরও উপর থেকে করতে পারি, কিন্তু আজ ভীষণ তাড়ার জন্য ঝটপট করে একটু নিচ থেকে করে নিয়ে। তাই ছেলেকে বললাম, বাবা একটু ভিডিওটা করে দেখাতো আমাকে বেনুনিটা কি ঠিক হয়েছে, কারণ এখানে তো বড় আয়না নেই, ওই ছোট আয়না দিয়ে আমি দেখতেও পাচ্ছিলাম না। যাই হোক, রেডি হয়ে মা আর ছেলে বেরিয়ে গেলাম বিকেলবেলা। আসলে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, আর না একদমই ভালো লাগছে না। ও তোর পড়া নিয়ে, কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত, আর আমি বাড়িতে এদিকে কাজটা বাজার করা নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম আজ তো দুজনায় ফাঁকা আছি, চল কোথাও থেকে ঘুরে আসি। তবে কোনো প্ল্যান ছিল না, এমনি বেরিয়ে গেলাম। প্রথমে গেলাম সোনাঝুরি হাটে, যেহেতু আজ শুক্রবার, খোলা আছে 4টে থেকে রাত্রি 8টা না 10টা অবধি। তো ওখানেই ঢুকে পড়লাম যে যাই, এসেছি যখন এতটা কাছে, একটু সোনাঝুরি হাট থেকে না হয় ঘুরেই আসা যাক, এত সুন্দর একটা পরিবেশ। তো এখানে নাই যে হাতের কাজের জিনিসগুলো আমি বরাবরই বলি বেশ ভালো লাগে, তো ওগুলো দেখছিলাম। এখানে এই দিদি ভাইটা নিজে বসে বসে এখানে পাখাগুলোর মধ্যে কত সুন্দর হাতের কাজগুলো করছে, বেশ ভালো লাগলো জানেন তো, হাতের কাজগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এই যে হাটটা একটু ঘোরাঘুরি করলাম, 2 মা বেটা মিলে। এবার ছেলে বলছে চলো, আর তো এখানে বেশি কিছু নেই, আর ছেলেদের মতন তো কিছু নেই, সবই মেয়েদের, আশেপাশে এবার কোথাও যাই। তো আমি বলছি কোথায় যাবি, বলে চলো তাহলে ওই যে মলে যাই। যেহেতু সামনে এক্সেস মলটা আছে, তো ওরকম কোনো আমাদের সত্যি প্ল্যানই ছিল না, ভেবেছিলাম বেরোই, অনেক তো ঘোরার জায়গা আছে, কিছু না কিছু তো দেখতে পেয়ে যাব। তাই এই মলের ভেতরেই আমরা 2 মা বেটা চলে যাই, এখানে কিছুটা সময় কাটিয়ে নিই, আর দেখি কি কি আছে না আছে। কোনো কিছু যদি সুবিধে বা ভালো লাগে বা দামের মধ্যে হয়ে যায়, অবশ্যই সেটা নিয়ে নেব। ভাবলাম এসেছি যখন, তখন ভিতরটা একটু ঘুরে যায়, তাই না বলুন, যে সব কিছু দেখে যাওয়া ভালো, সব কিছু জানা টানায় ভালো। তো তাই চলে গেলাম যে দেখি কেমন কি হয়। এইখানে আবার একটু বড় আয়না পেয়ে বেশ স্টাইল মেরে নিলাম। অনেকদিন পরে নিজের পুরো ফেসটাকে, মানে পুরোটাকে দেখছি বড় আয়নাতে, এতদিন ধরে তো ছোট আয়নাটাই দেখি। তো এখানে প্রথমে ঢুকে গেলাম বাজারে, দেখলাম কিছু জামা কাপড়, তবে বেশ একটা সুবিধে লাগলো না আমার। ওই ভিতরে একই আছে কলকাতা বাজার, স্টাইল বাজার যেগুলো থাকে, আর হ্যাঁ কিছু কিছু ব্র্যান্ডেডও আছে, যেগুলো অনেক দাম, হাই লেভেলের দাম হয়ে যাচ্ছে। তো আর যেগুলো কম আছে সেগুলো অতটা ভালো লাগছিল। তো একদম পুরো উঠে গিয়ে আমরা কি করব, এখান থেকে একটা পিৎজা অর্ডার করলাম, যে কোনো কিছু তো নিলাম না, চল কিছু খেয়ে যাই। তো দেখলাম এখানে পিৎজা টিৎজা সবই দোকান আছে, তো ভাবলাম পিৎজা খাওয়া হয়নি, এখান থেকে একটা পিৎজাই অর্ডার দিয়ে দিই মা আর ছেলের জন্য, তাহলে বেশ ভালো হয়। আর উপরে ওই যে 43 আমাদের নাম্বারটা চলে এসছে, কিন্তু খাবার আসেনি, নাম্বারটা কি শো করা ছিল। আর এখানে এই যে খাবারটা রেডি হচ্ছিল, যখন এই খাবারটা হয়ে যাবে একটা বেল পড়বে, তখন গিয়ে খাবারটাকে নিয়ে আসতে হবে। আগে অবশ্য বিল করা হয়ে গেছে, বিলটা আগে করতে হয়। আমাদের বেলটা বাজতে শুরু হয়ে গেছে, প্রথমে তো 43 থেকে 0 হয়ে গেছে, মানে আমাদের খাবার একদম পুরোপুরি রেডি, এবার নিয়ে যান আপনাদের খাবার। তো এই যে বিলটাকে এখানে দেখিয়ে দিলাম আমার ছেলে, আর খাবারটা দিয়ে দিল, দিয়ে কুপন নাম্বারটা মিলিয়ে নিল, নিয়ে খাবারটা নিয়ে চলে এলো। বেশি কিছু না, ওই একটা পনির পিৎজা অর্ডার করেছিলাম আর একটা কোক অর্ডার করেছিলাম, ব্যাস এটাই কিন্তু অনেক। তাই খেয়ে আমাদের হাইফাই হয়ে গেছে, মানে অনেকটাই, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বেশ বড়ই ছিল, খুব একটা ছোট ছিল না। তবে আমাদের দুজনের জন্য একদম ঠিক আছে। ভাবলাম মলে ঢুকেছি, পুরো মলটা ঘুরলাম, কোনো কিছু তো পছন্দ হলো না বা সেরকমভাবে ভালো লাগলো না, তো একটা পিৎজাই খেয়ে যাই বা অন্য আরও আশেপাশে অনেক কয়টাই দোকান আছে, যেমন KFC আছে, ডোমিনোস আছে, সবই আছে। তবে এই পিৎজাটাই আমাদেরকে মনে হলো না, পিৎজাই খাই, আর টোসা আছে, ইডলি আছে, মানে মলের ভেতর তো সবই থাকবে। তো ভাবলাম যে না, আমরা পিৎজাটাই খাই, অনেকদিন ধরে বলছিলাম পিৎজা
পিৎজা খাবো। আর এখানে আমি আবার ঠান্ডাটাকে একটু আগিয়ে নিলাম, কোকটাকে। বেশ দেখে লোভ লাগছিল, উপর থেকে বরফগুলো দিয়ে। এবার কিন্তু আর লোভটা না সামলাতে পারছিলাম না, যে চল এবার ফটাফট খেয়ে নিই। কখন মুখে দেব, কখন খাবো মনে হচ্ছিল। অনেকক্ষণ ধরে ওয়েট করছি পিৎজার জন্য, প্রায় 10-15 মিনিট বসেছিলাম। ওরা অবশ্য বলেই দিয়েছে বিল করার সময় যে 10-15 মিনিট সময় লাগবে, তারপরে হয়ে যাবে। আমরা ঠিক আছে, কোনো ব্যাপার না, অতটুকু টাইম তো ওয়েট করাই যায়। এবারে কিন্তু খেয়ে দে আমরা বলছি বেরিয়ে যায়, বাড়ি যাওয়ার পালা। তবে এখানে বাচ্চাদের একটা গ্রাউন্ড দেখলাম খেলার, বেশ সুবিধে, বেশ ভালো লাগলো। কারণ যারা ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে, এখানে ঢুকিয়ে দিল খেলার জন্য প্লে গার্ডেনে। তারপর মা বাবা বা গার্জেন শান্তির মতন বাজার করে নিল, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাজার টাজার করে আবার বাচ্চা নিয়ে চলে এলো। কত সুবিধে, বাচ্চাটা ওখানে খেলতে পারবে, বেশ বিরক্ত করবে না বাজার করার সময়। আবার এদিকে মা আবার শান্তি করে বাজারও হয়ে যাবে। ছোট যাদের বাচ্চা থাকে তারা তো জানেই বাচ্চা নিয়ে বাজার করা কতটাই প্রবলেম। তো এদিক থেকে ভালোই লাগলো। চলুন এবার আর দেরি করা যাবে না, মা আর ছেলে বাড়ির দিকে রওনা দিই। অলরেডি 8টা বেজে গেছে। তো যাই, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 4টায় বেরিয়েছিলাম। এই হাঁটতে 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 চলে এসেছি, যে যাই আশেপাশে অনেক কিছুই পেয়ে যাবো। সত্যি বলতে এই কয়েকদিন ধরে একদম ঘরে থাকতে থাকতে, ছেলেও কোচিং নিয়ে ব্যস্ত, এই করতে করতে না বেশ ভালো লাগছিল না মনটা। বাড়ির দিকে তো ছুটেই গেছে, বেশ ছটপট করছে কবে বাড়ি যাব। তো ওই ব্যস্তর মধ্যে একটু ঘুরে নিলাম, বেশ ফ্রেশ লাগছে। রাধে রাধে।